হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা কথা বলতে যাচ্ছি বিটিএস এর একজন জনপ্রিয় এবং ট্যালেন্টেড মেম্বার সম্পর্কে, যার নাম কিম তােহিয়ং। তাকে আমরা সবাই ভি নামেও চিনি। তিনি একজন সাউথ কোরিয়ান সিঙ্গার, সংরাইটার, রেকর্ড প্রডিউসার এবং অ্যাক্টর। কিম তােহিয়ং 1995 সালে 30 ডিসেম্বর সাউথ কোরিয়ার ডেগু শহরের সিউ জেলায় দরিদ্র এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মা দুজনেই কৃষক ছিলেন। কিম জিউনজি নামে তার এক ছোট ভাই এবং কিম ইউনজি নামে তার একটি ছোট বোন রয়েছে। তার বাবা মা কৃষক হওয়ায় শৈশবের বেশিরভাগ সময়টাই কাটে তার দাদির সাথে, যার কারণে তার দাদির সাথে তার অনেক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের 14 বছর বয়সে তার দাদি মারা যান, যার কারণে সে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েন। তার ভক্তরা তার এই বিষণ্ণতার কারণ জানতে চাইলে তিনি এক লাইভে বলেন, গত কিছুদিন আগে আমার দাদি আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। তিনি আমার কাছে অনেক মূল্যবান ছিলেন। তিনি আমাকে আমার 14 বছর বয়স পর্যন্ত বড় করেছেন। তিনি এমন কেউ ছিলেন যাকে আমি আমার কষ্টগুলো শেয়ার করতে পারতাম। এমনকি আমি কি খেতে চাই, কি করতে চাই সবকিছুই বলতে পারতাম। আমার দাদি আমাকে টিভিতে দেখতে চাইতো। আমারও ইচ্ছা ছিল একদিন টিভিতে আমার দাদিকে বলবো যে আমি তাকে কতটা ভালোবাসি, কিন্তু সে সময়টা যেন আসেনি। তার আগেই তিনি চলে গেছেন। ভি মনে করেন তার দাদি সবসময় তাকে উপর থেকে সাপোর্ট করেন। ভি চ্যাংনাম প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করার পর কোরিয়ান আর্ট স্কুলে ভর্তি হন। আরেকটি মজার ব্যাপার হলো বি এবং জিমিন একই হাই স্কুলে পড়াশোনা করেছেন, যার কারণে ছোটবেলা থেকেই তাদের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কোরিয়ান আর্ট স্কুল থেকে পাশ করার পর বি 2020 সালে গ্লোবাল সাইবার ইউনিভার্সিটি থেকে সম্প্রচার এবং বিনোদনের উপর গ্র্যাজুয়েট কমপ্লিট করেন এবং 2021 সালে হ্যানইয়াং সাইবার ইউনিভার্সিটি থেকে বিজ্ঞাপন ও মিডিয়ার উপর MBA কমপ্লিট করেন। অত্যন্ত সুদর্শন চেহারা, কোমল কণ্ঠ এবং কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম দ্বারা ভি কোটি কোটি ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ভি এর উচ্চতা 178 সেন্টিমিটার বা 5 ফিট 11 ইঞ্চি আর তার ওজন 68 কিলোগ্রাম। তার রয়েছে কোটি কোটি ভক্ত, যাদের মধ্যে বেশিরভাগই কম বয়সী তরুণী। অজপাড়া গ্রামের ছোট্ট এক কৃষক পরিবারে জন্ম নেওয়া ভি কখনোই ভাবতে পারেনি সে একদিন বিটিএস মেম্বার হবে। আসলে তার কোনো বন্ধুরা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করতো না, কারণ তারা ভাবতো তারাও একদিন কৃষক হবে। ভিও ভাবতো তার ভাগ্যেও হয়তো কৃষক হওয়াই লেখা আছে, কিন্তু তার তীব্র আগ্রহ ও ইচ্ছাশক্তি তাকে এই ভাবনা থেকে বের করে আনে। প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালীন সময় ভি একজন প্রফেশনাল সিঙ্গার হতে চাইতো, যার কারণে তখন থেকে সে স্যাক্সোফোন বাজানো শিখতে থাকে এবং এটিতে অনেক পারদর্শী হয়ে ওঠে। 2011 সালে যখন ভি হিট এন্টারটেনমেন্টের অডিশন শুরু হয়, তখন ভি তার এক বন্ধুর সাথে সেখানে গিয়েছিল তাকে সাপোর্ট করার জন্য। সেখানে ভি হিট এন্টারটেনমেন্টের একজন টিম মেম্বার ভি এর সৌন্দর্য আর অঙ্গভঙ্গি দেখে মুগ্ধ হয়ে যায় আর তাকে অডিশন দেওয়ার জন্য উৎসাহিত করে। তখন ভি তার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে অডিশন দেন এবং ভি একমাত্র পার্সন যে কিনা ডেগু থেকে নেক্সট রাউন্ডের জন্য সিলেক্টেড হয়েছিল। অডিশন পাস করার পর ভি হিট এন্টারটেনমেন্টের অধীনে 3 বছর ট্রেনিং করেন। 13 জুন 2013 সালে টু কুল ফর স্কুল অ্যালবামের নো মোর ড্রিম গানের মাধ্যমে ভি বিটিএস এর অন্যান্য মেম্বারদের সাথে ডেবু করেন। ডেবু করার আগ পর্যন্ত ভি হিট এন্টারটেনমেন্ট ভিকে লুকিয়ে রেখেছিল, তাকে কখনোই সামনে আনা হয়নি, যেই কারণে ভি ভাবতো সে হয়তো কখনো বিটিএস মেম্বার হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে না। এমনকি তাকে কোনো শোতেও আনা হয়নি। এজন্য ভিকে বিটিএস এর একজন সিক্রেট মেম্বারও বলা হয়ে থাকে। 2015 সালের 29 এপ্রিল রিলিজ হওয়া দ্য মোস্ট বিউটিফুল মোমেন্ট ইন লাইফ পার্ট 1 এর হোল্ড মি টাইট গানটি সহ রচনা ও প্রযোজনা করেন ভি। সুগার কম্পোস্ট হওয়া ফান বয়েসের লিরিক্সও লেখেন তিনি। 2015 সালে 30 নভেম্বর রিলিজ হওয়া দ্য মোস্ট বিউটিফুল মোমেন্ট ইন লাইফের পার্ট 2 এর রান গানে সুর করেন ভি। উইংস অ্যালবামের সোলো সং স্টিগমার লিরিক্সও কম্পোজিশন করেন। তাছাড়া ভি আনঅফিসিয়ালভাবে ব্যান্ডমেট সুগার সাথে হাগ মি এবং অ্যাডেলের সামওয়ান লাইক গান কভার করেন। মে 2018 সালে ভি তার সেকেন্ড সোলো সং সিঙ্গুলারিটি রিলিজ করেন, যেটি 1 মাসের মধ্যে অনেক জনপ্রিয় করে তোলে তাকে এবং সেটি তখন বিলবোর্ডে টপ 50 বিটিএস সঙের মধ্যে 28 নম্বরে অবস্থান পেয়েছিল। 2019 সালে ভি এবং জে হোপ সুইডিশ গায়িকা জারা লারসনের সাথে কোলাবোরেশনে
তাদের মোবাইল গেম বিটিএস ওয়ার্ল্ডের জন্য এ ব্যান্ড নিউ ডে গানটি রিলিজ করেন, যেটি ওয়ার্ল্ড ডিজিটাল সং সেল চার্টে নাম্বার 1-এ অবস্থান করে। বিটিএস এর বাইরেও ভি একজন সফল অ্যাক্টর। 2016 সালে KBS 2 এর হিস্টোরিক্যাল ড্রামা হৌরাং দ্য পয়েট ওয়ারিয়র ইয়োতে অভিনয়ের মাধ্যমে ভি অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন এবং ব্যান্ডমেট জিনের সাথে কোলাবোরেশনে এই ড্রামার ইটস ডেফিনেটলি ইউ গানটি গায়। সিঙ্গিং, ড্যান্সিং, অ্যাক্টিংয়ের পাশাপাশি ভি একজন ভালো ফটোগ্রাফারও বটে। তাছাড়াও সে অনেক ভালো পেন্টিং করতে পারে। তার ফটোগ্রাফি এবং পেন্টিংয়ের ছবি বিটিএসের অফিসিয়াল টুইটার পেজে আপলোড করা হয়। বিটিএসের ৪র্থ বার্ষিকী উদযাপনের জন্য ভি আরএমএর সহ প্রযোজনায় 2017 সালের 8 জুন 4 o'clock গানটি উপহার দেন। তাছাড়াও ভি 2019 সালের 30 জানুয়ারি তার প্রথম সোলো সং সিনারি প্রকাশ করেন, যেটি 14 দিনের মধ্যে 20 মিলিয়ন থেকে 100 মিলিয়ন স্ট্রিমের রেকর্ড করে ফেলে। তার 7 মাস পর ভি তার দ্বিতীয় সোলো সং উইন্টার বিয়ার রিলিজ করেন, যেটি তার প্রথম ফুল ইংলিশ সোলো সং। 2020 সালের 13 মার্চ রিলিজ হওয়া দ্য সুইট নাইট গানটি গেয়েছেন ভি, যেটি তখন বিলবোর্ড ইউএস ডিজিটাল সং সেল চার্টে নাম্বার 2-তে অবস্থান করে। বিয়ের যে গুণটি তাকে আরও বেশি ইউনিক করে তোলে সেটি হলো তার হাই হিল ড্যান্স, যা সবাইকে মুগ্ধ করে ফেলে। ভি হলো কিম তেহিয়াংয়ের স্টেজ নেম, যার মানে ভিক্টোরি। ডেবু করার পূর্বে তাকে 3টি নাম বাছাই করতে দেওয়া হয়েছিল, 6, লেক্স এবং ভি। তাছাড়াও ভি এর আরও অনেক নিকনেম রয়েছে, সেগুলো হলো তেই তেই, ব্ল্যাঙ্ক, সিজিভি। ভি খুব সহজে সবার সাথে মিশতে পারে, যেই কারণে তাকে বিটিএসের সোশ্যাল বাটারফ্লাইও বলা হয়ে থাকে। ভি এর জোডিয়াক সাইন হলো ক্যাপ্রিকর্ন, যাকে মকর রাশি বলা হয়। ভি এর পছন্দের নাম্বার হলো 10, আর তার পছন্দের রং হলো ব্ল্যাক, হোয়াইট, গ্রিন অ্যান্ড গ্রে। ভি এর পছন্দের খাবার হলো জাপচে। তাছাড়াও সে মাংস খেতে পছন্দ করে। ভি শাকসবজি খেতে পছন্দ করে না। স্কুলে তার পছন্দের সাবজেক্ট ছিল মিউজিক। অবসর সময়ে ভি স্যাক্সোফোন বাজাতে ভালোবাসেন। ভি মনে করেন সে যদি আজ বিটিএস মেম্বার না হতো তাহলে আজ কৃষক অথবা স্যাক্সোফোনিস্ট হতো। ভি কফি খেতে পছন্দ করেন না। বিড়াল এবং কুকুর পুষতে ভালোবাসেন তিনি। তার পছন্দের একটি কুকুরের নাম হলো ইউনতেন। ভি এর পছন্দের মুভি হলো মিরাক্কেল ইন দ্য সেল নাম্বার 7, যা তাকে ইমোশনাল করে ফেলে। তার আরেকটি অভ্যাস রয়েছে, সেটি হলো দাঁত দিয়ে নখ কামড়ানো, যেটি করলে তাকে অনেক কিউট লাগে। ভি তার বাবাকে আইডল মনে করেন। তার বাবা তাদেরকে অনেক কেয়ার করেন এবং তাদের সব কথার মূল্যায়ন করেন। তার বাবা যদি তাকে ওই দিন অডিশন দেওয়ার পারমিশন না দিত তাহলে আজ হয়তো আমরা এই ভিকে পেতাম না। নভেম্বর 2016 সালে বিটিএসের এক ফ্যান মিটিংয়ে ভি তার ফ্যানদের উদ্দেশ্যে বলেছিল, আই পার্পল ইউ, যার মানে হলো আই উইল ট্রাস্ট অ্যান্ড লাভ ইউ ফর এ লং টাইম। তখন থেকে বিটিএস এবং আর্মিদের মধ্যে পার্পল ইউ এবং বোরাহে ব্যবহার করা হয়। 2017 সাল এবং 2021 সালে ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম ম্যান ইন দ্য ওয়ার্ল্ডের 100 জনের তালিকায় প্রথম স্থান অধিকার করেন ভি। তাছাড়াও 2020 সালে সে এ তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন। আরেকটি মজার ব্যাপার হলো ভি 2016 সাল থেকে পরপর 6 বার এই তালিকায় প্রথম দিকে সারিতে অবস্থান পেয়েছেন। 2018 সালে ইউজিন ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ কোম্পানি লিমিটেড ক্যাপ অফ আইডল সম্পর্কে গুগল সার্চ বিশ্লেষণ করেন। সেখানে সর্বাধিক সার্চ করা আইডল হিসাবে ভি প্রথম স্থান অধিকার করেন। 2019 সালে গ্যালাপ কোরিয়া পরিচালিত একটি সার্ভেতে সর্বাধিক পছন্দের আইডল হিসাবে ভি 4র্থ স্থান অধিকার করেন। 2021 সালে তিনি টানা 28 সপ্তাহ ধরে জাপানের সবচেয়ে জনপ্রিয় কোরিয়ান সেলিব্রিটিদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন। 24 অক্টোবর 2018 সালে বিটিএসের অন্যান্য মেম্বারদের সাথে অর্ডার অফ কালচার মেরিট অ্যাওয়ার্ড দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কাছ থেকে গ্রহণ করেন ভি। তাছাড়াও জুলাই 2021 সালে ভি বিটিএসের অন্যান্য মেম্বারদের সাথে সাউথ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জে ইন এর বিশেষ দূত হিসাবে নিযুক্ত হন। তো এই ছিল এমন এক বালকের বিশ্ব জয়ের গল্প, যে কিনা ছোটবেলায় কোনো স্বপ্ন দেখার সাহস পেত না। ছোট্ট এক কৃষক পরিবার থেকে বের হয়ে আসা কিম তেহিয়াং আজ বিটিএসের ভি। তার অক্লান্তি পরিশ্রম আর ভক্তদের অজস্র ভালোবাসা তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে। ভি এর সাফল্যের গল্প থেকে আমরা শিখতে পাই, আমরা যেমনই পরিবারে জন্মগ্রহণ করি না কেন, নিজেকে যেন অবহেলা না করি। আমাদেরকেও স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্নের পথে হাঁটতে হবে।
কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসী আমাদেরকে একদিন সাফল্য এনে দিবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আর এর কোন দিকটি আপনার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করতে পারেন। পরবর্তীতে এমনই ইন্টারেস্টিং আর আনকমন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।